কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা প্রত্যেকেই জানো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হচ্ছে এবং সেই এক্সামের কি কি প্রশ্ন আসছে সেটা বলা আমার পক্ষে পসিবল নয়, সেটা বলা কখনোই উচিত নয়। এবার আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব বিভিন্ন টপিক বলে দিয়ে, যে টপিকগুলো যাতে পরবর্তীকালে এক্সাম রয়েছে যাতে তোমরা সেগুলোকে দেখে যেতে পারো এবং তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। এবার সেখানে তোমাদের সঙ্গেই কথাবার্তা বলতে গিয়ে আমি যেটুকু আপডেট পেলাম, 5টা নতুন টপিক কিন্তু তোমাদের এখন ওরা জিকেজিএস এর প্যাটার্নের মধ্যে ঢোকাচ্ছে, যেটা এর আগে 2019-এ যখন গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেটার বলতে পারো একটা মানে ক্লোন টাইপের করছে, বা এটা বলতে পারো যে এই যে 5টা টপিক আছে এই 5টা টপিক এর আগে এএলপি বলো, টেকনিশিয়ান বলো, আরপিএফ বলো বা এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল বলো, এই পরীক্ষাতে কিন্তু এই 5টা টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি অ্যাজ সাচ। তো যদি তুমি এই 5টা টপিক করে যাও, অবশ্যই যদি দেখে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বাকিদের থেকে বেটার নাম্বার তুমি স্কোর করতে পারো এবং এখান থেকে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসছে এক্সপেক্ট করতে পারো যে তোমার ভাই মোটামুটি 3 থেকে 4 নাম্বার পাক্কা, এবং পরীক্ষাতে 3 থেকে 4 নাম্বার মানে হিউজ ব্যাপার। তো কি এই 5টা টপিক সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। সবার প্রথম বলে রাখি, যারা রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। 1 নাম্বার, তার কারণ প্রত্যেক মাসের যেমন ইম্পর্টেন্ট তোমাদের কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেরকম যেমন ভিডিও আমি করে দিই, ঠিক তেমনি ভাবে রেলে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো পোস্ট নতুন করে অ্যাড হয় সেটা নিয়েও আমি ভিডিও করে দিই, এবং আরআরবি এনটিপিসিতে কোন কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন আসছে, জিকে কোশ্চেন আসছে সেটা নিয়েও আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছি। এগুলো দেখে নিয়েও অনেকটা হেল্প পাবে, ঠিক আছে? এছাড়া তোমাদের কিভাবে পরীক্ষা দেওয়া উচিত, কত তোমার সেফ স্কোর হওয়া উচিত, এটা নিয়েই আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দিয়েছি। প্রত্যেকে এটাও কিন্তু অতি অবশ্যই দেখে নিও, ঠিক আছে ভাই? তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করলে এর পরবর্তীকালেও যদি কোনো আপগ্রেডেশন আসে, যদি কোনো চেঞ্জেস আসে, সেগুলোকেও আমি এই চ্যানেলের মধ্যে বলে দেব। এছাড়া তোমাদের আপকামিং দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেখানে তো ভাই আমি তোমাদেরকে ক্লাস তো হচ্ছেই, সেগুলো তো তুমি এখান থেকে ফ্রি অফ কস্টে সেই ক্লাসগুলো করতেই পারছো। তো রেলের একদম অথেন্টিক ইনফরমেশন সবার প্রথমে বাংলা ভাষায় পেতে এবং রেলের কমপ্লিট প্রিপারেশন ফ্রি অফ কস্টে করতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এবার যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। এর মধ্যে তুমি যেহেতু রেলের প্রিপারেশন নিচ্ছ তাহলে রেল গ্রুপ বলে যে লিঙ্কটা তুমি পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখানে তুমি রেলওয়ের সমস্ত আপডেট, অথেন্টিক ইনফরমেশন, ফ্রি পিডিএফ সবকিছু তোমরা এই গ্রুপে পাবে। এছাড়া তুমি যদি রেল ব্যতীত ব্যাংক, এসএসসি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সিডি বা আইবি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই সমস্ত গ্রুপেও তুমি যুক্ত হতে পারো। প্রত্যেকটা গ্রুপে সেই এক্সাম রিলেটেড কথাবার্তাই তোমাদেরকে বলবো, তার তোমাদের কিছু আপডেট থাকলে, ফ্রি নোটস থাকলে, ক্লাসের লিঙ্ক থাকলে সেগুলো আমি তোমাদেরকে এই গ্রুপে প্রোভাইড করে দেবো। আর প্রত্যেকটা গ্রুপই সম্পূর্ণ ফ্রি, অতি অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়েছে। চলে আসছি কি সেই চ্যাপ্টার। সবার প্রথম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান টেম্পল। তোমাদেরকে আমি যখন গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম
সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাউথ ইন্ডিয়ান টেম্পল ভালো করে পড়ে যেতে, এবং সেখানে বেসিক্যালি 5টা জিনিস বেসিক্যালি পড়ে যেও। যখন কোনো টেম্পল তোমাকে জিজ্ঞেস করছে সেটা কবে স্থাপিত হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। 2 নাম্বার হচ্ছে সেটা কোন ডাইনেস্টি বা কোন শাসকের আমলে সেটা হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। সেই সময় শাসক কে ছিল, ধরো কথার কথা এটা তোমার হচ্ছে চোল বা চালুক্য রাজবংশের কোনো একটা সময় হয়েছে, সেই সময় চোল বা চালুক্যর শাসক কে ছিল তোমাকে জিজ্ঞেস করলো। সেই মন্দিরটার টাইপ কি, সেটা দ্রাবিডিয়ান টেম্পল নাকি গম্বুজাকৃতি টেম্পল, এইগুলো তোমাকে জিজ্ঞেস করছে। এবং সেখানে কোন দেবতার পুজো করা হয় এইটা, এবং এই টেম্পলগুলো এক একটাকে কোন কোন পার্টকে কি বলে। দেখবে তোমাদেরকে আমি একটা ক্লাসের মধ্যে একটা ছবি দিয়ে দিয়েছিলাম, এই ছবির মধ্যে পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কাকে গর্ভগৃহ বলে, কাকে তোমার চূড়া বলে, এই সমস্ত জিনিসপত্রগুলো এক জায়গায় করে দেওয়া আছে। সেটা দেখে যেও, তোমাদের সাউথ ইন্ডিয়ান টেম্পল থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি করতে পারবে। তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছেই। দ্বিতীয় বিষয় হচ্ছে গভর্নমেন্টস ভিশন, অর্থাৎ এখন বর্তমানে গভর্নমেন্ট কোন কোন ভিশনগুলো নিয়েছে। ম্যালেরিয়া মুক্ত হবে কতদিনের মধ্যে, টিবি মুক্ত হবে কতদিনের মধ্যে, কার্বন এমিশন বন্ধ হবে কতদিনের মধ্যে, কবে গ্রিনারি সবে মানে আমাদের দেশে চলে আসবে সবচেয়ে বেশি পরিমাণে, তোমার হচ্ছে পুরোপুরি আমরা ইলেকট্রিক ভেহিকেল বা ইভিতে মুভ করে যাবো কতদিনের মধ্যে। এই সমস্ত ভিশন টাইপের জিনিসপত্র পরীক্ষাতে কোয়েশ্চেনে আসছে। টোটাল যতগুলো রেলওয়ে হেডকোয়ার্টার আছে অতি অবশ্যই দেখে যেও এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে, এবং এর সাথে সাথে সেই হেডকোয়ার্টার গুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। তাই অতি অবশ্যই এই দুখানা জিনিস মাস্ট দেখে যেও, টোটাল যতগুলো হেডকোয়ার্টার আছে এবং সেই হেডকোয়ার্টার কবে তৈরি হয়েছে। যতগুলো প্রাইভেট সেক্টর সেগমেন্ট রয়েছে, সাপোজ এইচডিএফসি ব্যাংক, সাপোজ এলআইসি, পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর, সাপোজ তোমার হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, এইগুলোর অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার কোথায়, কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। যদি কোনো ট্যাগলাইন থেকে থাকে, যেমন তোমার হচ্ছে এসবিআই এর একটা নির্দিষ্ট ট্যাগলাইন আছে, ইউকো ব্যাংকের একটা নির্দিষ্ট ট্যাগলাইন আছে, সেই ট্যাগলাইন থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসছে। এইটা 2019-এ যখন গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে ভরে ভরে প্রশ্ন দিয়েছিল। তো এই প্রত্যেকটা সেক্টরের যেগুলো বেসিক্যালি তোমার হচ্ছে পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টরের মধ্যে পড়ছে, তাদের হেডকোয়ার্টার, এস্টাবলিশমেন্ট ইয়ার এবং ট্যাগলাইন এবং তার হেডে এখন বর্তমানে কে রয়েছে, এই কয়েকটা জিনিস দেখে যেও। আর 5 নাম্বার অন্তিম জিনিস যেটা, সেটা হচ্ছে বিভিন্ন রাজবংশ, ধরো মৌর্য বংশ, গুপ্তোত্তর বংশ, মৌর্যোত্তর বংশ, যে সমস্ত বংশগুলো ছিল সেই সময় প্রশাসনিক যে কাজকর্মগুলো হতো তখন সেই প্রশাসনিক কাজকর্মগুলো কিরকম ভাগে বিভক্ত ছিল, এবং সেই সমস্ত যে ভাগগুলো ছিল সেখানে প্রধান কারা ছিল। কথার কথা সরকার, পরগনা, এই যে জিনিসপত্রগুলো আছে তাদের হেডকে কি বলা হতো, গ্রামীণ কাকে বলা হতো, তুলুক কাকে বলা হতো, এই জিনিসপত্রগুলো অতি অবশ্যই তোমাকে দেখে যেতে হবে, যেটা 5 নাম্বার পয়েন্টের মধ্যে পড়ছে। এই 5টা জায়গা থেকে তোমাদের কিন্তু প্রচুর জিকে জিএসে প্রশ্ন পরীক্ষাতে আসছে। অতি অবশ্যই যদি এই 5টা পয়েন্ট প্রত্যেকে দেখে যাও তাহলে অতি অবশ্যই তোমাদের কিন্তু হেল্প হবে। কারা কারা এই রেলওয়ে হেডকোয়ার্টার এবং তাদের এস্টাবলিশমেন্ট ইয়ার নিয়ে একটা ভিডিও চাও অতি অবশ্যই জানিও। যদি দেখি প্রচুর কমেন্ট এসছে তাহলে আমি এটা নিয়ে ভিডিও করে দেব, এবং সেখান থেকেই তোমাদের পুরো জিনিসটা কভার হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমি এখানে ভিডিও করে দেব। যদি চাও অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি দেখি যে প্রচুর তোমাদের রিকোয়েস্ট আসছে তাহলে আমি সেটা নিয়ে ভিডিও করে দেব। ঠিক আছে ভাই? তো এই হলো আজকের আপডেট। আগামী দিনে যাদের পরীক্ষা রয়েছে এই 5খানা জিনিস কেউ ছেড়ে যেও না, তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প হবে। এবং যদি এগুলোর ডিটেল ক্লাস চাও কমেন্ট সেকশনে জানিও। সেশনটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অতি অবশ্যই
আগামী যাদের যাদের যে সময় পরীক্ষা রয়েছে তাদের প্রত্যেকের জন্য আমার বেস্ট উইসেস, অল দ্য বেস্ট প্রত্যেককে। যারা পড়েছো অতি অবশ্যই অসাধারণ পড়াশোনা করেছো, সেই জন্য এখন পরীক্ষা দিতে যাচ্ছ, এইটুকু আমি বিশ্বাস রাখি। যারা আমার ছাত্রছাত্রী তাদের তো অবশ্যই তারা গিয়ে জাস্ট ফাটিয়ে দিয়ে এসো ভাই, ঠিক আছে? জাস্ট ফাটিয়ে দিয়ে এসো, নিজের বেস্টটা দিয়ে এসো। অল দ্য বেস্ট প্রত্যেককে।